গুড়িয়ে দেয়া হচ্ছে নদীর জায়গায় অবৈধভাবে দখল করে রাখা এই গোডাউনটি। বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচরের পাশে, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিল। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দফায় প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বুড়িগঙ্গায় উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় কয়েকটি বহুতল ভবন ও গাছকাটা সমিল সহ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিমেন্টের দোকানে আমি ভাড়া নিছি, ভাড়া নিয়ে আমরা রিডিলার, আমরা তো পাইকারি মাল বেচি না, খুঁড়ছে একটা দুটা সিমেন্ট লাগে সেটা বেচি। এখন ভাড়া নেওয়াতে আমার অপরাধ, এই জন্য আমার জরিমানা দিতে হলো। তফসিল নম্বর সবকিছু দেয়া থাকে। কাগজ তৈরি করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অসাধু। আমরা মনে করি তারা নদীকে ক্ষতি করার জন্য, নদীকে হত্যা করার জন্য এই ধরনের কাগজ তৈরি করে। এদিকে উচ্চ আদালতের নির্দেশনার পরও বিভিন্ন দখলদারদের পক্ষে নিম্ন আদালতের কিছু রায়ের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। কামরাঙ্গীরচরের পাশে বুড়িগঙ্গা নদীতে যে পাখা এবং টিন শেডের বেশ স্থাপনা আছে এবং কিছু ব্যবসা কেন্দ্র, তারা মাটি ভরাট করে সেখানে ব্যবসা করছিল, এমন বেশ কিছু স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান করছিল নদী ভরাট করে, সেই হিসেবে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 6 ধারা অনুযায়ী তাদেরকে ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানিয়েছেন, দখলমুক্ত করার পর নদীর পাড়ে ওয়াকওয়ে ও পরিবেশ বান্ধব পার্ক করে দেওয়া হবে। ওয়াকওয়ে প্রকল্প নামে একটা প্রকল্প 50 কিলোমিটার অনুমোদন করেছে, আমাদের টাকার অঙ্ক হচ্ছে প্রায় 850 কোটি টাকা। এখানে আমাদের 12টা সেগমেন্টে এই নদীর তীরে কাজ হবে, এটা হচ্ছে তার মধ্যে একটি 3.5 কিলোমিটার। মোট 13 দিনের মধ্যে দ্বিতীয় দফার অভিযান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।